এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। আমি আসলে প্রথম আজকে একা ড্রাইভ করতে বের হয়েছি তো আমার ব্যালেন্সটা হয়ে গেছিলো, ডিসব্যালেন্স হয়ে গেছিলো। আমি এই জন্য সরি। আপনি প্রথম ড্রাইভ করছিলেন, আপনি ড্রাইভ করতে জানেন না? দেখি আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। বললাম তো সরি। আশ্চর্য, আপনি সরি বললে তো হবে না। আপনার ইচ্ছে করলে আপনি একটা গাড়ি এনে আমার গাড়িটাকে ধাক্কা মেরে দেবেন আর বলবেন সরি, তা হবে না। ড্রাইভিং লাইসেন্স দেখান, দেখান বলছি, নয়তো আমি কিন্তু আপনাকে থানায় নিয়ে যাব। কি থানায় নেবেন কেন? আমি কি চোর নাকি ছিনতাইকারী? আপনি চোরও না, আপনি ছিনতাইকারীও না, আপনি হচ্ছেন একটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? এই কি বলতে চান আপনি? ভয়ঙ্কর মানে, ভয়ঙ্কর মানে হচ্ছে মহা ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। ভয়ঙ্কর, ভয়ঙ্করের সঠিক শব্দটা আমি আপনাকে বলতে পারছি না। আপনি হচ্ছেন ঠান্ডা মাথার খুনি। আমি ঠান্ডা মাথার খুনি, তাই না? এতক্ষণ না আপনার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলছিলাম, আমাকে দুর্বল ভেবেছেন? এ বাবা, যা চুরি তো চুরি, আবার সিনা চুরি। আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছেন। জি না, আমি আপনাকে অপমান করার চেষ্টা করছি না, আমি আপনাকে অপমানই করছি। কি করবেন, কি করবেন আপনি? আবার ওই গাড়িটা টান দিয়ে আমার উপর দিয়ে মেরে দেবেন? মেরে দেন, প্রয়োজনে তাই করব। আপনার মতো মানুষকে না গাড়ি দিয়ে পিষে মেরে ফেলা উচিত। বাবা বাহ, একদম যা ভেবেছিলাম তাই হয়েছে। আপনি সত্যি আসলে একজন ঠান্ডা মাথার খুনি। এখন চলুন। চলুন মানে? আপনার সাথে আমি কোথায় যাব? আপনাকে আমি বিয়ে করতে কাজী অফিসে দিচ্ছি না, ঠিক আছে? এই আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। ইনফ্যাক্ট বিয়ে করার কোনো কোয়ালিটিও আপনার মধ্যে নেই। এক্সকিউজ মি, আপনার মতো লোককে বিয়ে কে করবে? হ্যাঁ, আপনার মধ্যে মানুষের কোনো কোয়ালিটি নাই। আপনি আনকালচার, বুঝছেন? আপনি মেয়ের সাথে কিভাবে বিয়ে করতে হয় সেটা আপনি জানেন না? হ্যাঁ, তাই নাকি? তো আপনি কি কালচার বিজনেস করেন নাকি নিজে একটা কালচারের ডিপো? ড্রাইভিং করতে জানে না, কার গাড়ি ছিনতাই করে পালাচ্ছিলেন বলেন তো? আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, বুঝছেন? এখন আমি আপনাকে পুলিশে দেবো, পুলিশ ডাকতে দাঁড়ান। হ্যাঁ, ডাকুন না, ডাকুন পুলিশ, দেখি পুলিশ কার কথা শোনে। ডাকেন। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, বুঝছেন? রুচিতে বাড়তেছে আমার। ওয়েট, এই নেন আমার ভিজিটিং কার্ড। হ্যাঁ, আপনার গাড়িটা কোনো ভালো ওয়ার্কশপে দেখাবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি টাকা দিয়ে দিব, জরিমানা দিয়ে দিব আমি। যা বাবা, এই মেয়ে তো দেখি ভয়ঙ্কর। ওরে যে বিয়ে করবে তার জীবন শেষ, অন্যকে ওই সংসারে এসে সংসারে 12টা বাজাতে হবে না। ও বাবা, ঘটনা যেটা শুনলাম তাতে করে তো মনে হচ্ছে ছেলেটা তেমন কোনো দোষ নেই। ওকে কেন পুলিশে দিতে হবে? আমি বলেছি এজন্য পুলিশে দিতে হবে। ওর মতো একটা ফাজিল ছেলেকে পুলিশে না দেওয়া পর্যন্ত, জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি হবে না। আচ্ছা, ওই ছেলেটার নাম কি? আর ওই ছেলেটাই সব করেছে, তুই কিছুই বলিসনি? মা, এটা তুমি কি ধরনের কথা বলতেছো? মানে রাস্তাঘাটে ছেলেদের সঙ্গে ঝগড়া করার আগে আমি একে নাম জিজ্ঞেস করবো? বলো আপনার নাম কি? আমার মা আপনাকে জিজ্ঞেস করতে বলেছে, কারণ বাড়িতে গিয়ে আপনার নামে কমপ্লেন করতে হবে। এসব কি ধরনের কথা? একদম ঠিক কথাই বলছি। তুমি কি বলছো, বুঝে শুনে বলছো মা? আচ্ছা বাবা, দেখো তোমার যা করার এক্ষুনি করতে হবে। আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম না করতে পারে, ওকে একটা ইচ্ছা মতো শিক্ষা দিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কিন্তু ওই ঘটনাটা কোথায় ঘটেছে বলতো? তুমি আবার কি শুরু করলা? তোমার আশকারা পেয়েই তো মেয়েটা নষ্ট হয়ে গেছে। আমি কি করেছি মা, বলো তো? আমি খারাপ কিছু করেছি? রাস্তায় বলা নেই করা নেই অন্য একজনের গাড়িতে ধাক্কা দিয়ে দিবি, আর সে কিছুই বলতে পারবে না? না, পারবে না। আচ্ছা তুমি একটু যাও না, তুমি যাও, আমি দেখছি। তোমরা বাবা মেয়ে যা খুশি করো, আমি এসবের মধ্যে নাই। আচ্ছা শোন শোন, ব্যাপারটা তো অবশ্যই আমরা দেখবো, কিন্তু মানে ছেলেটার ডিটেল না জানলে এখন জানাবো কি করে আমি থানা? এই এই শুনেছো? বুয়াকে না কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কি? পাওয়া যাচ্ছে না মানে বাসার কোথাও নেই। তা এখানে এসেছো কেন? আমি কি বুয়ার গার্জিয়ান নাকি? এসব কি ধরনের কথাবার্তা? তোমাকে জিজ্ঞেস করতে এসেছি যে তুমি কোথাও দেখেছো কিনা। না, দেখি নাই। আর কিছু জিজ্ঞেস করবে? না, মনে হয় চলেই গেছে। দেখো কিছু নিয়ে টিয়ে গেছে কিনা। কি যে নিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। কত কিছুই তো আছে বাড়িতে। তোমার বিজ্ঞানী ভাইটা কোথায়? ওকে বলো কিছু একটা করে বুয়াকে ধরে নিয়ে আসুক। সারাদিন তো ঘরে বসেই থাকে,
ঘরে বসে থাকতে থাকতে ওর পায়ে হয়তো বা শিকড় গজিয়ে গেছে, একটু নাড়াচাড়া করুক। তুমি যে সারাদিন পায়ের উপরে পা তুলে একটা পত্রিকা মুখের সামনে নিয়ে বসে থাকো, তাতে কিছু আসে যায় না? আর আমার ভাই সামান্য একটু আরাম করলেই সেটা তোমার চোখে পড়ে, সহ্য হয় না? না না, সহ্য হচ্ছে না। আমি সারা জীবন কষ্ট করে এই সহায় সম্পত্তি করেছি একটু আরাম করার জন্য, এখন আমি আরাম করব। তোমার ভাইকে আমি পোষার জন্য এগুলো করিনি। আচ্ছা 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 আচ্ছা, আপনার সম্পদ নিয়ে আপনি আরাম করুন। আপনার সম্পদ আমরা ভাই বোন নিয়ে যাচ্ছি না, যা করার আমরা ভাই বোন মিলে করছি, আপনাকে কিছু করতে হবে না। ও সব সময় একটা না একটা অঘটন ঘটায়, ওকে কিচ্ছু করতে বলো না তো প্লিজ। থিঙ্ক অফ ডেভিল, দ্য ডেভিল ইজ হিয়ার। আমার ভাই ডেভিল? তুমি এখানে? ভীষণ দরকার, জরুরি দরকার, তাড়াতাড়ি চলো তো। চল। তোমার এই জরুরি ভীষণ এই কথাগুলো এখানে বলে ফেলো না, দেখি আমরা কোনো সাহায্য করতে পারি কিনা। দুলা ভাই, আমি সবখানে সব কথা বলি না, আচ্ছা, আমিও তো হালকা না। আর দয়া করে আমার সব ব্যাপারগুলোকে এত হালকা করে নেবেন না। না তুমি এবং তোমার বুবু, তোমরা দুজনেই তো অনেক ভারী। তোকে এখানে কিচ্ছু বলতে হবে না, অহেতুক সময় নষ্ট করতে হবে না। প্রেসিডেন্ট সাহেব এসছেন, উনি সব কিছু বোঝেন। চল ছাগল। চলো। আয়। এই, এই তরকারি, এই তরকারিওয়ালা। বুবু, আচ্ছা বুবু, কি হয়েছে বল? এই বাসার কাজের লোক কি ভেঙে গেছে নাকি? কি করব বল, তোদের যন্ত্রণায় কারো বাসায় থাকার জো আছে? হয়েছে কি? আচ্ছা ওই একটা একটা দড়ি হবে, লম্বা দড়ি। লম্বা দড়ি? হ্যাঁ। দড়ি দিয়ে কি করবি? গলায় ফাঁস টাস নিবি নাকি? এই দুলাভাইয়ের সঙ্গে থাকতে থাকতে না তোমার আইকিউ লেভেলটা একদম জিরোতে এসে নেমেছে বুবু। কি আর করবে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই, তোকে এত কোটেশন দিতে হবে না তো, একদম ঝামেলা করবি না। বাড়িতে কোনো দড়ি টড়ি কিচ্ছু নেই, যা ভাগে এখান থেকে, বাজারে যা। প্লিজ বুবু, প্লিজ প্লিজ একটা দড়ি দাও না। বাসায় কোনো দড়ি টড়ি কিচ্ছু নেই, যা বাজারে যায় কিনে নিয়ে আয়, ভাগে এখান থেকে। যত ফালতু আজাইরা। এটা কোনো কথা হলো? বাসায় কোনো দড়ি নাই, যাই বাজারে গিয়ে দড়ি কিনে নিয়ে আসি। যত সব। আচ্ছা অসুবিধা নাই, রুদ্রকে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এই রুদ্র, আমি তোর মামা হাসিব বলছি। হ্যাঁ মামা বলো, তোমার নাম্বার সেভ করা আছে আমার মোবাইলে। আচ্ছা শোন শোন, তোর কাছে কি একটা দড়ি হবে? দড়ি? আমার কাছে দড়ি হবে মানে? আরে দড়ি মানে দড়ি মানে রোপ রোপ। সেটা আমি জানি, দড়ি মানে রোপ, কিন্তু আমি কি দড়ি ফ্যাক্টরিতে কাজ করি নাকি? আশ্চর্য। আচ্ছা তোর বুদ্ধি শুদ্ধি না একদম একদম তোর বাবার মতোই হয়েছে। কাজের সময় ঝামেলা করো না তো মামা, তুমি সবসময় আমাকে বিরক্ত করো। এই যে, ফোনটা রেখে দিল, কিরকম ফাজিল হয়েছে। দাঁড়া, তোর ব্যবস্থাটা আমি করছি। আচ্ছা তার আগে বরং দড়িটা কিনে নিয়ে আসি, যাই। কি খবর আপনার? উধাও হয়ে গেলেন যে? আছি তো। তা তো দেখতেই পাচ্ছি। আমি যোগাযোগ না করলে কোনো কথাই তো হয় না। তা অবশ্য ঠিক। আমার কি মনে হয় জানেন? কি মনে হয় আমি ভিন্ন গ্রহের কোনো মানুষের সঙ্গে কথা বলছি। ভিন গ্রহের মানুষ কেমন হয় জানেন? সেটা জানি না, অন্য কোনো গ্রহে কোনো মানুষ আছে কিনা
তাও তো জানি না। তাহলে বললেন যে? এমনি। মেজাজটা কয়েকদিন ধরে খুব খারাপ। কেন? আর বলবেন না, সেদিন একটা অসভ্য ছেলের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? তো কেমন অসভ্য? খুবই বাজে টাইপের। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। আমারও ঠিক একই এক্সপিরিয়েন্স হয়েছে জানেন। তাই নাকি? বলেন তো কি হয়েছে? আজ না, আরেকদিন বলবো। ইনফ্যাক্ট আমি তার মতো মেয়ের কথা মনেই করতে চাচ্ছি না। মনে হলেই মেজাজটা একদম খারাপ হয়ে যাচ্ছে। ভীষণ রেগে আছেন মনে হয়। আরেকবার সামনে পেলেই হয়। দেখবেন আবার প্রেমে পড়ে যাবেন না যেন, তাহলে আমার 12টা বাজবে। কেন? তখন রাত জেগে কার সাথে আলাপ করব? আপনি তো তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। কি যে বলেন। একটা মজার বিষয় কি জানেন? বলেন শুনি। এই যে আপনাকে কোনোদিন দেখিনি, তারপর মনে হয় কতদিন চেনা। আমাদের সম্পর্কটার নাম কি বলেন তো? এই সম্পর্কটার কোনো নাম হয় না, নাম ছাড়াই ভালো। এটার নাম বেনামি সম্পর্ক। বেনামি সম্পর্ক? আচ্ছা, আপনি জেগে আছেন তো? একটু পরে নক করি। ও, অসুবিধা নেই, পরে কথা হবে। বাই। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, জৈবর কালে একজন আরো দেখা না পাইলাম আমি, দেখা না পাইলাম। দিয়াছেন সালাম এই শুনতে পাচ্ছ না? তোমার ভাইকে কিছু বলবে? ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি মেরে ফেলবো। ওর এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নাই, ওর সময় শেষ। উফ, মরা কান্না জুড়ে দিয়েছে নাকি? আর কে? তোমার ভাই, তাকে কিছু বলবে? ও আচ্ছা, কিছু বলবো মানে? ওকে জানেই মেরে ফেলবো, খুনই করে ফেলবো। মাঝ রাতে এরকম মরা কান্না কেন জুড়ে দিল? আসছে। কি আশ্চর্য! আরে আমি তো এতটা তো বলিনি, আবার কি ঘটাবে কে জানে। উফ, হাসিব, হাসিব, এই তুই কি করছিস? গলায় ফাঁস নিতে যাচ্ছিস নাকি? হাসিব, এই রুদ্র, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তোর মামা মামা ফাঁস নিচ্ছে। ধর 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 নামা। ধরার কিছু নাই, তোমার ভাইকে তুমি থামলাও। ওকে সামলানো আমার দ্বারা অসম্ভব। ও মা, একটা মানুষ মারা যাবে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? দেখবো। তোমার ভাইয়ের মৃত্যুতে এই পৃথিবীর ক্ষতিবৃদ্ধি কিছু হবে না। আমার সকালে অফিস আছে, আমি গেলাম মা। এই রুদ্র, এই তুই এসেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার অনেক আলাপ আছে। কোনো আলাপ নেই, যা আলাপ মায়ের সঙ্গে করো। আমার সকালে অফিস আছে। মা গুড নাইট, আমি গেলাম। দেখেছো দেখেছো, এটা বড় আহম্মক হয়েছে, একদম দুলাভাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? একদম 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 মাঝরাত্রিতে তুই এই গান বাজিয়ে, রশি ঝুলিয়ে এসব কি শুরু করেছিস? কি শুরু করেছিস? আস্তে বাবু, এই দড়িটা এই সিলিং এ কোথাও একটা বাঁধতে হবে। এই বড় একটা আংটা দরকার। কাল সকালে একটা মিস্ত্রি নিয়ে এসে একটা বড় আংটা লাগাবো, তারপর এই দড়িটার সাথে দড়িটা বাঁধতে হবে এই সিলিং এর সাথে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওই সিলিং এ রশি বেঁধে তারপর তোর বোনকে ঝুলিয়ে দিবি। আমাকে কি পাগল বানিয়ে ছাড়বি হাসিব? আমি কি পাগল হয়ে যাবো তোর জন্য? আচ্ছা বুবু, তোমরা
তোমরা সবাই তো হাইপার কিসের জন্য? এত হাইপার হয়ে থাকলে তো একদম হার্ট অ্যাটাক করে মরে যাবে। হ্যাঁ, তাই হোক, আমি হার্ট অ্যাটাক করে মরি, তাই হোক, তাই না? হ্যাঁ, পাগলামি কমাবি কি না বল। বলুন তুমি যাও, আমার কাজটা আমাকে করতে দাও প্লিজ। আপনি 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 আমার আপনি কি আবার আমার গাড়িতে ধাক্কা মেরেছেন? কি সমস্যা আপনার? আপনার গাড়িতে আমি কেন ধাক্কা মারবো আবার? তাহলে আমার গাড়ির পেছনে ঘুরঘুর করার মতলবটা কি আপনার? মতলবটা কি মানে? এক্সকিউজ মি, আপনার কি আমাকে দেখে চোর ছাত্র মনে হচ্ছে? দেখুন, আজকাল চোর ছেচররাই এরকম ভালো মানুষের চেহারা করে না ঘুরে বেড়ায়, কাউকে বিশ্বাস নেই। আশ্চর্য। দেখেন আপনার গাড়ির কি ক্ষতি হচ্ছে দেখেন, তারপর কথা বলেন। আমার গাড়ির কিছু ক্ষতি হলে সেটা ঠিক করার দায়িত্ব আমার। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, নিজের কাজে মন দিন। বাজে এইভাবে কথা বলেন। আবারও সেই ছেলে আজকে আবার কি করেছে? আমি না কিছুই করিনি বাবা, বিশ্বাস করো। অযথা লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। আরে থাকে না অনেক ছেলে, একটু মাথা গরু। না বাবা, আমার মনে হচ্ছে কি ছেলেটা জাতে মাতাল তালে ঠিক। তুই কি করে বুঝলি? ঝগড়া করার সময় যুক্তি দিয়ে কথা বলে। মানুষ তো রাগ উঠলে কি বলে না বলে কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এটা সব সময় ঠিক থাকে বাবা, মানে নিজেরটা ষোলো না বোঝে। বিষয়টা কি? তুই এখন এখানে কেন? কেন এখানে দাঁড়াতে একটা সমস্যা? না, বাইরে থেকে এসেছিস, রুমে যা, ফ্রেশ হ। তোর বাবা তোর হাওয়া হয়ে যাচ্ছে না। বাবার সঙ্গে জরুরি কথা ছিল তাই বলছিলাম। কি বল আমাকে। তোমার সঙ্গে না কথা বলে বা মজা পাই না। তুমি না হইচই করে একটা যে কোনো রকম কাণ্ড বাজিয়ে দাও। উল্টো বলিস কেন? হইচই আমি করি নাকি তুই করিস? ঠিক আছে, আমিই করি। আচ্ছা কি হয়েছে এখন বল আমাকে। বলবো না। দেখলে তোমার মেয়ের কাণ্ড দেখলে? আচ্ছা ওর বিয়ে থা কি করে দিব আমি? আমার তো মাথা কিছু আসে না। মাথাটা ঠান্ডা করো একটু, এখন উত্তেজিত হবো। বসো বসো। আছেন? কই আর যাব? আপনি নিজে থেকে নক করেন না কেন? মাঝে মধ্যে মনে হয় নক করি, কিন্তু আপনি ব্যস্ত থাকতে পারেন তাই ডিস্টার্ব করি না। এত ব্যস্ত মানুষ আমি না। আপনার একটা বিষয় আমি খেয়াল করেছি। আপনি কি তা জানেন? কি বলেন তো? আপনি খুব ভদ্র। ছেলেরা সাধারণত এত ভদ্র হয় না। কি করে বুঝলেন আমি ভদ্র? বোঝা যায়, কথা বললেই বোঝা যায় একটা মানুষ কেমন। জীবনে অনেক বড় ধাক্কা খাবেন। কেন? এত সহজে মানুষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাটা একদম ঠিক না। কেন? আপনি কি খারাপ মানুষ? এত রাতে মোবাইলে কি করিস? চোখ দুটো তো যাবে, পরে অন্ধ হয়ে বসে থাকবি, বিয়ে শাদী আর হবে না। ঘুমা এখন। আমি লাইটটা নিভে গেলাম। না তুমি যাও, আমি নিবাচ্ছি। আচ্ছা যাচ্ছি। সেদিন জিজ্ঞেস করেছিলাম না আমি মানুষটা খারাপ কিনা? তো তোমার কাছে কেমন মনে হলো? সেদিন তো বলেই দিয়েছিলাম আপনি অনেক ভালো মানুষ, অন্য সবার মতো না। অন্য সবার মতো না সেটা আবার কি? মানে অন্য সবার চাইতে আলাদা। আচ্ছা, তাহলে আমি মহাপুরুষটাই? আমার কাছে ওই রকম। আচ্ছা, একটা কবিতা শোনাতে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ করো? হ্যাঁ।
আমার খুব পছন্দ। তাহলে রবি ঠাকুরের একটা প্রিয় কবিতা আমি আবৃত্তি করি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খুশে, ফুলিয়া ফুলিয়া ফেনিলি শনি, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। আছেন? এখনো ঘুমাননি? সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? এই গভীর রাতে এমন জটিল আলাপ? আচ্ছা, এমন কি হতে পারে আপনি কাউকে পছন্দ করেন না, আপনার ভাবনাটা কি তাকে ঘিরে এগোতে পারে? পারে। সাবকনশিয়াস মাইন্ড তাই বলে, আপনি যাকে নিয়ে যত ভাববেন সে আপনার সামনে চলে আসবে, চান বা না চান, কিচ্ছু করার নেই। বুবু, 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 আবার কি ঝামেলা সৃষ্টি করেছো? আচ্ছা দুলাভাই, আমি কি আপনার সাথে কথা বলছি? না, আমার সাথে কথা বলছো না, কিন্তু তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি আবার নতুন করে আমাদেরকে কোনো ঝামেলায় ফেলতে যাচ্ছ। সে তো আপনাকে দেখো অনেক কিছু মনে হয় দুলাভাই, কাকে দেখে কি মনে হলো সেটা তো বড় ব্যাপার নয়। বুবু, তুমি আসো তো, কথা আছে, জরুরি কথা, আসো। কোনো ঝামেলা করবি না হাসিব, এমনিতেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি। বাড়িতে কাজের বুয়া নেই, কাজ করতে করতে আমার জীবনটা একদম ছারখার হয়ে গেছে। নতুন কোনো ঝামেলা আমি চাচ্ছি না হাসিব। বিয়ের সময় শ্বশুর মশাই আমাকে যৌতুক হিসাবে ভালো একখানা জিনিস দিয়ে গিয়েছিলেন, এইরকম শ্যালক। এইরকম শ্যালক যার বাড়িতে থাকে তার আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না। বুবু দেখো, দুলাভাই কিন্তু আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। চুপ, একদম চুপ, আমি আসছি। আসো। এই মেয়ে কে ভাই? বুবু, কাজের মানুষ নাই বলে যে তোমার কষ্ট হচ্ছিল, তাই তো একে নিয়ে আসলাম। কোথায় পেলে ওকে? আরে নেটে, মানে এখানে একজন বুয়া সাপ্লায়ার মহিলা আছেন, তাকে বলে রেখেছিলাম, সে এসে দিয়ে গেল। দারুণ কাজ করেছিস ভাই আমার। একেই বলে রক্তের টান। কিসের টান? রক্তের টান। দেখো না, আমার ভাই হাসিব কত কষ্ট করে আমার জন্য একটা কাজের মেয়ে জোগাড় করে নিয়ে এসছে। ওই যে আমার যে কাজের মেয়ে নেই, একা একা কাজ করি। তোমার কি নাম মা? রুবি সুলতানা। তাহলে রুবি সুলতানা, এবার যাও আমাদের সবার জন্য ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই যে এদিকে 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 যা। আমি নিশ্চিত বুঝতে পারছি অচিরেই আমরা একটা অনেক বড় ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি। জানি না চিনি না এরকম একটা মেয়েকে বাড়িতে জায়গা দিয়ে দিলে। আরে কিচ্ছু হবে না, নিজেরা একটু সাবধানে থাকলেই চলবে। থেকো, সাবধানে থেকো। মা, মা, আরে আস্তে ডাকো, ভয় পাবে সবাই। ভাবনা, তোমরা সবাই কোথায়? আসসালামু আলাইকুম। মা কেমন আছেন? ভালো আছি।
কি ব্যাপার তোমরা খবর না দিয়েই? মা, খবর দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তমা বলল খবর দিয়ে আসলে আপনি আবার রান্নাবান্না শুরু করে দিবেন, আপনার একটা ঝামেলা হয়ে যাবে, তাই খবর না দিয়ে চলে এসেছি। তোমরা আসলে আমার ঝামেলা হয়? এটা তো ঠিক বললে না বাবা। তমা, তুই সব কি বলিস রাশেদকে? আরে না মা, ওর কথা বাদ দাও তো। ওর তো কথার পিছে একটা কথা বলতেই হয়, জানোই তো। আচ্ছা, বাবাকে তো দেখছি না, বাবা কোথায়? তোর বাবা দেখ গিয়ে পেপার মুখস্থ করছে। তোর যদি কোনো খবর বা বিশ্লেষণের প্রয়োজন হয় তোর বাবার কাছে জানতে চাইস, দেখিস কিভাবে গড়গড় করে বলতে থাকে। ঠিক আছে, আমি বাবার কাছে গেলাম। এই এসো, বাবার সাথে দেখা করে যাও, আসো। চল গেলাম মা। হ্যাঁ চলো। ঘটক সাহেবকে দেখছি না কেন? ঘটক সাহেব। বাবা, ওনার ভিডিও মনে অফ করা। ও তাই তো। এই তো আমি এখানে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। উফ ভাই সাহেব, দিলে বড় ব্যথা পেলাম। কেন, ওই জন্য কি হয়েছে? এখন আর আমাদের কেউ ঘটক বলে না, বলে ম্যাচ মেকার। ঘটক বললে কেমন যেন বাটপার বাটপার মনে হয়। কিঞ্চিত মজা করলাম। কিন্তু আপনার কাজই তো ঘটকালি করা, সেই হিসেবে তো আপনি ঘটক। সময় পাল্টাইছে ভাবি, এখন ঢাকা শহরে ঘটকের বেল নেই। আর আমি নিজে যদি নিজেকে ঘটক বলি তাহলে তো কেউ দামই দিবে না ভাবি। আচ্ছা ঠিক আছে ম্যাচ মেকার সাহেব, ঠিক আছে। এবার তো এখন দেখেন তো এই যে আমার পেছনে এদেরকে চেনেন কিনা? হ্যাঁ, চিনবো না কেন, ওদের বিয়ে তো আমিই দিয়েছি। কেমন আছো মা জননী তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, জামাই বাবাজির মুখটা এত শুকনো কেন? কিছু খেতে দেননি বুঝি? কিঞ্চিত মজা করলাম। ম্যাচ মেকারদের একটু মজা করতেই হয় ভাবি, এটাই হচ্ছে আমাদের নিয়ম। ভাই সাহেব, যে ছেলেটার কথা বলেছিলেন তার ছবি কি একটা দেখাতে পারবেন? কেন পারবেন না ভাবি, অবশ্যই পারবেন। এই যে আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, দেখেন। মা, এই ছেলেকে তো আমি চিনি। তুমি চিনো? হ্যাঁ, ও খুবই ভালো ছেলে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওর আচার ব্যবহার কিন্তু খুবই ভালো, খুবই জেন্টেল, আমাদের ভাবনার সাথে খুব মানাবে। জামাই বাবাজি একদম সঠিক কথা বলেছে। ছেলে সোনার টুকরো, তবে সমস্যা কিন্তু একটা আছে। সমস্যা? কি সমস্যা? মা জননী, পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ যদি একে অপরের জানাশোনা হয় তাহলে আমাদের মতো ম্যাচ মেকারের সমস্যা আয় বরকত একটু কমে যায়। কিঞ্চিত মজা করলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাচ মেকার সাহেব, আপনাকে এগুলো চিন্তা করতে হবে না, আপনি কাজে আগান। এই ঘটক সাহেব কোথায়? তাকে তো দেখছি না। দেখো ক্যামেরা অন করেছো কিনা দেখো। এই তো আমি এখানে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ঘটক সাহেব? উফ, ও দিলে বড় ব্যথা পেলাম। কেন ভাই, কি হয়েছে? আজকাল আমাদের কেউ ঘটক সাহেব বলে না, বলে ম্যাচ মেকার। ঘটক বললে কেমন যেন বাটপার বাটপার মনে হয়। কিঞ্চিত মজা করলাম। না না না, এখন থেকে আপনাকে আমরা ম্যাচ মেকারই বলবো। জি, তাই বলেন, এটা বললেই শান্তি পাই আর কি। এই যে মেয়ের ছবি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, দেখেন। ছেলের ছবি পাত্রীপক্ষকে দেখানো হয়েছে, ছেলে তাদের পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আমার ছেলে পছন্দ হবে না? এইরকম ছেলে লাখে একটা। পাত্রীকে ভালো করে দেখেন ভাবি,
পাত্রীও কিন্তু লাখো মেয়ে এক। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো দেখতে একেবারে পরীর মতো। আসলে ঠিক পরীর মতো। তাহলে একবার সামনাসামনি দেখা হয়ে যাক। এই ধরনটা আমি একটু বদলাইছি ভাই সাহেব। প্রাথমিক দেখা দেখিটা আমি অনলাইনেই করাই দেই, তারপর নিজেরা দেখাশোনা কইরেন। অনলাইনে মেয়ে দেখবো? দেখি না, অসুবিধা কি? কারো বাসায় গিয়ে ঝামেলা করার চেয়ে আমার মনে হয় এভাবে দেখাটাই ভালো। ঠিক আছে ঘটক সাহেব, আপনি সরি ম্যাচমেকার সাহেব, আপনি ব্যবস্থা করেন। জি অবশ্যই করব। তুমি কি বলতেছো আপু? মানে আমার শুনতেই কেমন অকওয়ার্ড লাগতেছে। এখানে অকওয়ার্ডের কি আছে? আশ্চর্য, আমি বসেছি না। এই দুলা ভাই, এগুলো কি বলে সে? হ্যাঁ, তোমার আপা তো ঠিকই বলেছে। দেখো শালিকা, মেয়ে হয়ে জন্মেছো, এতটুকু তো করতেই হবে। ভাই এটা আপনি কি বললেন? মেয়েদেরকে কেন ছেলেদের সামনে গিয়ে বসতে হবে? ছেলেরা তো মেয়েদের সামনে গিয়ে বসতে পারে নাকি? তোর এইটাই সমস্যা, সব সময় উল্টো বুঝিস। আমি সবসময় যুক্তির কথাই বলি, তাই না দুলা ভাই? তোর মতো তর্ক বিশারদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে আমি একদম রাজি না। এই চলো ঘুমাতে চলো। জান দুলা ভাই, আপুর ওড়না ধরে ঘুমায় পড়ে। এই তোর কি কোনো সমস্যা আছে? আমার আবার কি সমস্যা থাকবে? গুড নাইট দুলা ভাই, গুড নাইট। চলো নিয়ে যাও। চলো। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। থ্যাংক ইউ। গুড নাইট। বেস্ট অফ লাক। আছেন? খুব ব্যস্ত মনে হয়। এই প্রশ্ন কেন? কয়েকদিন কোনো খবর নেই। আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? ঠিক তা না, নক তো সবসময় আপনিই করেন, সে কারণেই ভাবলাম সম্ভবত ব্যস্ত আছেন। আপনি নক করতেন? ওই যে ধরে নিয়েছি আপনি ব্যস্ত, সেই জন্য আর করা হয়নি। বাসায় বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছে। বাহ, ভালো তো। আচ্ছা আপনার কোনটা পছন্দ, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা আসলে নির্ভর করে অ্যাডজাস্টমেন্ট কার সঙ্গে হয়, সেটা কিন্তু আসল কথা। আপনার কোনো পছন্দ আছে? না। আমারও কেউ নেই। বেশ ভালো তো, বিয়ের পর স্বামীকে বন্ধু বানিয়ে নেবেন, দেখবেন জীবন একদম সুন্দর হয়ে গেছে। আর আপনার? জানি না কি হবে, মানুষের জীবন একদিকে না একদিকে তো যাবেই। দার্শনিকদের মতন কথা বলতে শুরু করলেন যে। জীবনে কখনো কখনো দর্শনটা বড় হয়ে ওঠে, যুক্তি দিয়ে তা বিচার করতে যাবেন না, মেলাতেও পারবেন না। হ্যালো। বিষয়টা কি? হ্যাঁ, আরে কাজের অগ্রগতি কতদূর? অগ্রগতি মার্শাল্লাহ দিলে ভালোই। হেডে কে কইতে হয়? আচ্ছা শোন, ওই বাড়িতে কি সিসিটিভি আছে নাকি? আরে হেডে তো আছেই। আরে দিল সর্বনাশ কইরা। এই সিসিটিভি থাকা মানে হলো গিয়া থানা পুলিশ। আরে বাদ দেন এইসব কথা। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি বাইরে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর ফোনের অপেক্ষায় রইলাম। তুই যখনই ফোন দিবি তখনই আমি চলে আসবো। কি যে কন, মনে হয় রুবি সুলতান এই কেমন নতুন ধরছে। আপনার এগুলো নিয়ে টেনশন করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আরে তগ উপরে ভরসা করে তো ব্যবসাটা চালাইতেছি। ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ, ফোন দিয়া মিস কল দিবি, খালি কথা কওয়া লাগবো না। শুনছো, সর্বনাশ হয়ে গেছে। বুয়া ভেগেছে নাকি? তুমি কি করে বুঝলে? আহা, এই বাড়িতে এটা আর নতুন কি, এটা তো নিয়মিত ঘটনা। দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর তোমার গুণধর ভাইটা কোথায়?
ওকে ঘুম থেকে জাগাও, কান ধরে বলো যে মহারানীকে যেখান থেকে নিয়ে এসেছিল সেখান থেকে যেন ধরে নিয়ে আসে। খবরদার আমার সামনে আসবি না, একদম খুন করে ফেলবো। যা, যেখান থেকে মেয়েটাকে ধরে এনেছিলি সেখানে যা। আরে এত ব্যস্ত হচ্ছ কেন বাবু? এত ব্যস্ত হওয়ার কিছু নেই, সময় মতো ঠিক ধরে নিয়ে আসবো। আরে বেশি দূর যেতে পারেনি, তুমি বরং ফার্স্ট ক্লাস করে এক কাপ চা দাও, চাটা খাই তারপর যাই। এই দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড দেখেছো? ওকে এখান থেকে যেতে বলো, আমার মাথার রক্ত কিন্তু চলে যাচ্ছে। বাড়িতে একটা কাজের লোক নাই আর উনি চা খেতে চাচ্ছে। আহা দুলা ভাই, এই যে বিজ্ঞান আর এই বিজ্ঞানী, এই দুইয়ের উপর আস্থা রাখুন। বিজ্ঞান আর বিজ্ঞানীর মেধার উপর আমার আস্থা রাখার কোনো প্রয়োজন নাই। এটা কি দুলা ভাই? এটা এটা হলো মোবাইল, আর এটা দিয়ে আমি তোমার মাথা ভাঙবো। বাবু দেখো, আহা দেখোই না, কি এটা? এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটা হচ্ছে তোমার রুবি সুলতান। দেখেন দুলা ভাই। বলো কি? হ্যাঁ, ওর ব্যাগের মধ্যে আমি একটা জিপিএস ট্র্যাকার ডিভাইস বসিয়ে দিয়েছিলাম। এখন দেখো, এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ও কোথায় 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 যাচ্ছে। বলো কি? হ্যাঁ দুলা ভাই, সারা জীবন তো আমাকে অবজ্ঞাই করে গেলেন। হ্যাঁ, এখন এই চোর ধরা ডিভাইসের কারণে আপনি হয়ে যেতে পারেন বিশ্ববিখ্যাত। সবাই আপনাকে দেখিয়ে বলবে, ওই যে ওই যে ওই যে ওই যে দেখ, ওই বিজ্ঞানী হাসিবুর রহমানের গ্রেট ভগ্নিপতি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও আর মেয়েটাকে কি ধরে নিয়ে আসো। আর শোনো, ওকে কিন্তু পুলিশে দেবে। অবশ্যই দেবো, অবশ্যই, এখনই যাচ্ছি আমি। বাবু আমার ওই ফার্স্ট ক্লাস করে চা, না না না, এটা আমি বাইরেই খেয়ে নেবো। বাইরের চা অনেক, আসি, বাইরের চাই অনেক ভালো। হ্যাঁ, স্বর্ণ গয়না যা ছিল সব নিয়ে সস্ত। আমি কি যে কোন রুবি সুলতানে কখনো রাস্তা কাম করে না। হ্যাঁ, দাঁড়ালি কেন? চল চল। হ্যান্ডস আপ! পালানোর চেষ্টা করবে না, পালাতে চাইলে বিপদ আছে। স্যার আমরা কি করছি স্যার? কি করছো? থানায় গেলে টের পাবা। স্যার আমরা তো বাজিয়ে দিয়েছিলাম স্যার। মামা আপনি কিছু কর না কে? পুলিশে তো ধরে নিয়ে যাবে আমা করে। ছি 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 রুবি সুলতানা, আমি তো ভাবতেই পারছি না তোমাদের মতো মানুষকে এভাবেই ধরে নিয়ে যাওয়া উচিত। এই চলেন, থানায় নিয়ে চলেন। বিষয় এখন কত সহজ ভাইজান, পাত্রীপক্ষের কোনো ঝামেলা নাই, খাওয়া দাওয়ার খরচ তো বাইচেই গেল। কিছু মনে করবেন না, কিঞ্চিত মজা করলাম। যাক, এখন কাজের কথায় আসি। পাত্রী কোথায় ভাইজান? আচ্ছা, এই যে তোমা, দেখ তোমা, ওই ভাবনাকে ডাকবে। ওই চলে আসছে। আয়, আয়। বস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা তুমি? জি ভালো আছি। মেয়ে কিন্তু আমাদের পছন্দ হয়েছে। পাত্র কোথায়? পাত্রকে ডাকেন। ও হ্যাঁ, এই যা তো, রুদ্রকে ডেকে নিয়ে আয়, যা যা। ওই তো রুদ্র চলে এসছে। আয় বাবা, আয় 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 আয়। এই যে আমার ছেলে চলে এসছে। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি? বাবা, বাবা এটা কাকে বিয়ে করতে বলছো? আমি তো এই মেয়েকে জীবনেও বিয়ে করব না। কেন, কি? সিরিয়াসলি আপনাকে তো কেউ বিয়েই করবে না, আপনি তো মানুষের পর্যায়েই পড়েন না। আর মা, তোমাদের কাছে কি আমি এত বোঝা হয়ে গেছি তোমরা যাত্রার গলা আমাকে ঝুলিয়ে দেবে?
আপনি আমাকে বিয়ে করবেন? মানে? বিয়ে করবেন, হ্যাঁ কিংবা না? হ্যাঁ, করব। তাহলে এক্ষুনি উত্তরা কাজী অফিসে চলে আসেন। ওকে, আসছি। কি ব্যাপার মামুনি, পয়সারি করতেছেন কেন? বসেন। না, বসতে হবে না। আরে বসতে হবে, বসতে হবে। বিয়ার সময় তো এমনি বসতে হইব, আগেই বসেন। তাছাড়া অন্য পার্টি চলে আসলে পরে কিন্তু সিরিয়াল পাবেন না। এই যে এই খাতাটার মধ্যে আপনার নাম ঠিকানা লেখাবেন। আপনি নিশ্চয় নওশা? নওশা মানে? নওশা মানে হলো গিয়ে দুলহা, দুলহা মানে বর, বর মানে পাত্র। যে নামে ডাকি, জিনিস কিন্তু একটাই। কিন্তু আমি যে এগুলোর মধ্যে কোনটা আমি নিজেও বুঝতে পারছি না। কেন এখানে এসেছি সেটাও বুঝতে পারছি না। আদৌ কি ও আসবে কে জানে। কেন কথা বলে আসেন নাই? মানে? কথা বলে না আসলে জটিলতা হয়, সম্পর্কে বিবাহে ঝামেলা বেশি। মাজনী দেখেন তো, উনি আপনার নওশা কিনা? নওশা মানে কি আবার? নওশা মানে দুলহা, ওই যে। আরে আপনি আপনি এখানে কি করেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? সহ্য। ডিসকাস্টিং। বিষয়টা তো কিছুই বুঝতেছি না। আপনি এখনো আসেননি? আমি এসেছি তো। আপনি কই? আমি তো ঠিক কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে আছি। আর আপনি? আমিও তো কাজী অফিসে। আপনি রুদ্র? আপনি আপনি ভাবনা?